অক্টোবর 2023। ঘড়িতে তখন প্রায় সকাল 10টা। আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য চাঁদিপুরের উদ্দেশ্যে। ধুবলাগড়ি থেকে চাঁদিপুরের দূরত্ব প্রায় 42.5 কিলোমিটার। সময় লাগে 1.5 ঘন্টার কাছাকাছি। আমরা থাকবো সমুদ্র সৈকতের অদূরে অবস্থিত হোটেল শুভমে। হোটেল শুভম আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। হোটেল শুভম চাঁদিপুর অঞ্চলের একটি অন্যতম বিখ্যাত হোটেল। এখানে বিভিন্ন মানের রুম অ্যাভেলেবেল। আমি আমাদের রুমটা আপনাদের দেখাচ্ছি। টেবিল, দুটো চেয়ার, ওয়ার্ড্রোব, তার সাথে টিভি, জালনা, কুইন সাইজ খাট এবং তার সাথে ছোট্ট একটি বারান্দা। রুমে এসি রয়েছে। নিচে রয়েছে এদের রেস্টুরেন্ট, হোটেল সোয়াগত। এখানে আমরা দুপুরবেলা নিয়েছি ভাত এবং মাছের মিল। একটু পরেই আমরা রওনা দিলাম চাঁদিপুরের সমুদ্রের পাড়ে। দুপুরে মেঘলা হাওয়া, বৃষ্টির সম্ভাবনা গায়ে মেখে আমরা বেরিয়ে পড়েছি চাঁদিপুর সমুদ্র তীরে। আমরা যারা দীঘা, পুরী কিংবা অন্যান্য সমুদ্র সৈকত দেখেছি, তাদের কাছে চাঁদিপুর এক অন্য অভিজ্ঞতা। সমুদ্রে ঢেউ নেই, বালির রং কাদা মাখা, চাপা বালি, কিন্তু সমুদ্র সৈকত 5 কিলোমিটারের বেশি চওড়া। অর্থাৎ ভাটার সময় সমুদ্র পিছিয়ে যাবে প্রায় 5 কিলোমিটার, এবং জোয়ারের সময় সমুদ্র কোনো রকম বালির ভাগ অবশিষ্ট না রেখেই পৌঁছে যায় চা আমাদের বানানো হয়নি। শুধু চা পাতাটা নিয়ে আসি। আগের দিনের মতোই চা এবং পকোড়া সহযোগে শুরু করে দিয়েছি আড্ডা এবং সাথে আড্ডা। তো চলতেই আমাদের এসে যায় রাতের খাবারের সময়। রাতের খাবারে আমরা রুটি নিয়েছি, তার সাথে মাংস, ডাল, আর এটার সাথে অবশ্যই চাউমিনও আমরা নিয়েছিলাম। তার সাথে চিলি চিকেনও রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই সব মিলিয়েই খাওয়া দাওয়া বেশ জমজমাট এবং খাওয়ার মান হোটেল সোয়াগত যথেষ্ট ভালো। রাতে খাবার পর আমরা একটু আশপাশটা দেখতে বেরোলাম। এরকম সুন্দর আলোর মালা দিয়ে পুরো রাস্তাটি সাজানো, দেখলেও ভালো লাগে। পরদিন সকালবেলা আমাদের বেরিয়ে পড়ার কথা আশপাশগুলো ঘুরে দেখতে, যে সমস্ত সাইট সিং রয়েছে। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম আশপাশে। হলাম জগন্নাথ মন্দিরে। এটি নতুন নির্মিত, কিন্তু খুব সুন্দর। আপনাদের গেলে আপনাদেরও ভালো লাগবে। এরপর নীলগিরি জগন্নাথ মন্দির ঘুরে আমরা এগিয়ে চললাম রাজবাড়ির উদ্দেশ্যে। নীলগিরি জগন্নাথ মন্দিরের এই থামটি বিশ্ববিখ্যাত, এতে কখনো মরচে পড়ে না। রাজবাড়ি যা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, সেখানে আজকে দুর্গা অষ্টমীর অনুষ্ঠান। আমাদের এখানে যদিও দশমী, তবুও দুর্গা অষ্টমীতে এদের একটি বিশেষ পুজো চলছিল, যা প্রায় 3 দিন ধরে চলে। রাজবাড়ির অন্দরমহলে যেতে আমরা পারিনি, কিন্তু রাজবাড়ির প্রাঙ্গণ আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের ওপর অবস্থিত। এই পঞ্চলিঙ্গেশ্বরে উঠতে গেলে আপনাকে 300টির বেশি সিঁড়ি ভেঙে উঠতে হয়, সময় লাগে। তবে ধীরে সুস্থে গেলে উঠতে পারবেন। চারিপাশের দৃশ্য কার্যতই সুন্দর। আমরা ক্রমশ এগোতে এগোতে ঝর্ণার পাশ দিয়ে এগোলাম। আপনি পা ভেজাতে পারেন অথবা পাশে ব্রিজ দিয়েও যেতে পারেন। সে তো পুরো মেলা বসে গিয়েছে। আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের সামনে। 300-র বেশি সিঁড়ি ভেঙে উঠে যেতে হবে পাহাড় চূড়ায়, যেখানে আমরা দেখতে পাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যার ভিতরে 5টি প্রস্তরীভূত শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। ঝর্ণার ভিতরে হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে হয়, চোখে দেখা যায়। তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য।
এটা বলতেই হচ্ছে যে মন্দির প্রাঙ্গণ উঠে আসার রাস্তা বা নামার রাস্তা যথেষ্টই পরিষ্কার। আমরা যতটা পেরেছি নিচু হয়েছি আর কি। হ্যাঁ, ওনাকে তো নেবই, মানে যারা ড্রেস আনছে তারা একমাত্র অনেকটা নিচু হয়ে নামতে পারে, কিন্তু আমাদের পক্ষে আমাদের আর একটা স্পটে যেতে হবে, তাই জন্য আমরা অতটা নামতে পারলাম না, কিন্তু যতটা নামা যায় আমরা নেমেছি। এবং এটা হচ্ছে ফিলিংস এর ব্যাপার, অনুভবের ব্যাপার, যে তোমাকে টাচ করলে তুমি যে ফিলিংসটা পাচ্ছ। ইমামি জগন্নাথ মন্দির এক অনন্য স্থাপত্য। এটা আজ থেকে প্রায় 20 বছর আগে ইমামি কোম্পানি তৈরি করিয়েছে কোণারক মন্দিরের আদলকে নকল করে। পাথরের গায়ে কারুকার্য অবশ্যই কোণারকের আশপাশ দিয়ে যাবে না, তবে মন্দিরের গঠন শৈলী, শিখর, গোপুরম, মণ্ডপ এগুলো সেই প্রাচীন কোণারক সূর্য মন্দিরের স্থাপত্যকে একবার চোখে দেখার সুপ্ত বাসনাকে পুরো করবে, এইটুকু বলতেই পারি। পঁচিশে অক্টোবর, ঘড়িতে তখন সকাল 9টা। আজ আমরা বেরিয়ে পড়েছি দেবকুণ্ডের উদ্দেশ্যে। দেবকুণ্ড শিমলিপাল অভয়ারণ্যের অংশবিশেষ। এটা চাঁদিপুর থেকে 90 কিলোমিটার দূরে শিমলিপাল ফরেস্টের উতলা ডিভিশনের উলুমের কাছে অবস্থিত। বন বিভাগ থেকে অনুমতিপত্র নিয়ে আমরা ঢুকে পড়লাম দেবকুণ্ডে। গাড়ি নিয়ে গেলেও শেষ 5 কিলোমিটার গভীর অরণ্য, যা পায়ে হেঁটেই পেরোতে হলো। আদিম জনজাতিদের পূজিত পশুপতি তথা অন্যান্য প্রাচীন শিলামূর্তি রাস্তায় আজ অনাদরে পড়ে রয়েছে। এখানে না এলে বোধহয় দেখাই হতো না। দুর্গমতার কারণে আজও দেবকুণ্ড আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। 1940 সালে ময়ূরভঞ্জের রাজারা এখানে একটি মন্দির তৈরি করেন ঝর্ণার একদম পাশে, যা 50 ফুট উচ্চতা থেকে সরাসরি নেমে আসছে নিচের কুণ্ডে, মানে দেবকুণ্ড। বুড়িবালামের জেটি ঘাট, অর্থাৎ সেই জায়গা যেখানে বিপ্লবী বাঘা যতীন শহীদ হয়েছিলেন। বর্তমানে এটি মৎস্য বন্দর। এখানে মাছ চাষ, প্রচুর ট্রলার দাঁড়িয়ে থাকে এবং আপনি এখানে আসলে বুড়িবালা নদীর গভীরতা টের পাবেন। সামনে যে অংশই দেখতে পাচ্ছেন এটিকে নীল হ্রদ বলা হয়। এটি কৃত্রিমভাবে তৈরি একটি হ্রদ। এখানে অসাধারণ লাগে সূর্যাস্তের সময় যখন স্ফটিক স্বচ্ছ জলে পাড়ের ছবি পড়ে। আমাদের বিদায়বেলা আসন্ন, আমরা ফিরে যাব জনশতাব্দী এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন।